তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, পড়ার স্বপ্ন দেখছো, তাদের স্বপ্ন বাস্তবায়নের এই দুইটা পয়েন্ট অবশ্যই জানতে হবে, মানবন্টন এবং যোগ্যতা। এই ভিডিওতে আমরা বিজ্ঞান মানবিক ব্যবসার পুরো মানবন্টন এবং যোগ্যতা তোমাদেরকে জানাবো, যাতে করে তোমাদের ভর্তির যে একটা তোমাদের অনেকের কনফিউশন আছে যে কি যোগ্যতা আমি অ্যাপ্লাই করতে পারবো। তবে এখানে দেখো, অ্যাপ্লাই যোগ্যতা আর চান্স পাওয়ার যোগ্যতা দুইটা আলাদা পার্থক্য রয়েছে এখানে, আর মানবন্টনে রয়েছে। আমি একটু এই ভিডিওতে ক্লিয়ার করব। আমরা ভর্তি নিয়ে কাজ করি গত 4-5 বছর ধরে, বিশেষ করে যখন থেকে অ্যাডমিশন এক্সাম শুরু হয়েছে তখন থেকে তো আমরা খুব ভালোভাবে কাজ করছি। সো অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করতে একদমই ভুলবা না। চলো আমরা তোমাদেরকে একটু যোগ্যতা নিয়ে কথা বলি। প্রথমে আমরা তোমাদেরকে জানাবো হচ্ছে তো তোমাদের ব্যবসা বিভাগের মানবন্টন। এটা হচ্ছে মানবন্টন। তোমাদের ব্যবসা বিভাগে বাংলা 20 মার্কের পরীক্ষা হবে, বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংরেজি সেকেন্ড পেপারে 20 মার্কের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী থেকে কোশ্চেন আসবে। আর তোমাদের হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা, ফিনান্স এবং ব্যবসা সংগঠন, এই 4টা সাবজেক্টে 40 মার্কের কোশ্চেন আসবে। তবে এখানে একটু কথা আছে, 40 মার্কের কোশ্চেন আসলেও কিন্তু মিক্সড কোশ্চেন। ম্যাক্সিমাম কোশ্চেন আসবে হিসাব বিজ্ঞান এবং সংগঠন থেকে, বাকি দুটো থেকেও আসবে। তোমরা অনেকে বলতে পারবে আমার তো এই দুটো সাবজেক্ট নাই, কোনো একটা নাই, বাট ম্যাটার করে না, 40 মার্কের কোশ্চেন এভাবেই আসবে ভাইয়া। সো এই হচ্ছে বিষয়গুলো। এবং এই পয়েন্ট আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষাটা কোর্স আছে, ওই কোর্সে তোমাদের বিজ্ঞান মানবিক ব্যবসার একদম কমপ্লিট সাজেশন কোর্স গত বছর 12,000 স্টুডেন্ট কন্টিনিউ করেছিল। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চালু কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, প্রতিদিন 100 এমসিকিউ থেকে পড়ার জন্য আমরা বলছি, পড়তেছে ওরা, এবং মোটামুটি কায়দায় ওদের পরীক্ষার আগে বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সো তোমরা জয়েন করো, এবং আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি, যেটা ওই আমাদের তোমাদের অ্যাডে দেখিয়েছি। তো এইগুলো সুন্দর করে তোমরা দাও। আমার মনে হয় যে একটা ভালো প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা আমাদের কোর্সে জয়েন করলে। কারণ একটা বই কিনছো তুমি 400-500 টাকা দিয়ে, তারপর আবার 200-300 টাকা দিয়ে তুমি তোমার হচ্ছে যে প্রশ্ন ব্যাংক কিনছো, বাট 250 টাকা দিয়ে তুমি সব পেয়ে যাবে। তার সাথে সাথে অনলাইন এক্সামগুলো তো কেউ নিবে না, যেটা আমরা নিচ্ছি। আর এখানে কোচিং করার দরকার নাই, জাস্ট এই পিডিএফ গুলো পড়ো, এনাফ। এই বই পড়ার পিডিএফ পড়া তো সেম, বাট পিডিএফ পড়লে কি হবে, আরো অনেক বেশি এমসিকিউ পাবা। যেমন সাধারণ জ্ঞানের এমসিকিউ, এই সাধারণ জ্ঞানের এমসিকিউটা কিন্তু তোমাদের আপডেট এমসিকিউ আমরা শিট দেবো। 2টা শিট অলরেডি দেওয়া আছে আমাদের কোর্সে, আরও একটা শিট আপডেট পাবা তোমরা, কারণ এটা অনেক আপডেটেড কোশ্চেন আসবে। সেকেন্ড পর্বে আমরা চলে যাই, আমরা তো কথা বলবো বিজ্ঞান বিভাগে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। লাইক মানবন্টন আমরা জানাচ্ছি। মানবন্টন খেয়াল করো, বাংলায় পরীক্ষা হবে 20 মার্কে, ইংরেজি পরীক্ষা হবে 20 মার্কে, সাধারণ জ্ঞান পরীক্ষা হবে 20 মার্কে, পদার্থ রসায়ন এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসবে, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত থেকে এমসিকিউ আসবে। টোটাল 40 মার্কের এমসিকিউ হবে, মিক্সড কোশ্চেন। অনেকে বলতে পারো ভাই আমার তো পরিসংখ্যান ছিল, আমার 4 সাবজেক্ট হায়ার ম্যাথ না, আমার 4 সাবজেক্ট অন্য সাবজেক্ট, বা 4 সাবজেক্ট আমি ফেল করছি। যে কোনো কারণ যেটাই হোক না কেন ভাই, ফেল করো না কি করো দেখার বিষয় না, তোমার ওভারঅল 40 মার্কের কোশ্চেন আসবে, সবার একই কোশ্চেন বিজ্ঞানের। এই 40 মার্কের পদার্থ রসায়ন থেকে তোমাদের ম্যাক্সিমাম 25টা মতো এমসিকিউ আসবে, আর হায়ার ম্যাথ বায়োলজি থেকে 15টার মতো এমসিকিউ আসবে। তবে এটা মিক্সড কোশ্চেন, আবার বলছি আমি, যে কোনো নির্ধারিত না যে এখান থেকে দিব। আবার হয়তো 40-এর যে কোশ্চেনটা হবে 1 নম্বর হবে পদার্থের, বা ওই কমার্স আর্টসের ক্ষেত্রে একই কথা, 1 নম্বর হবে পদার্থের, 2 নম্বর হবে হয়তো গিয়া হায়ার ম্যাথের। এইভাবে মিক্স করে কোশ্চেন আসবে। আগে অন্যান্য বিশ্ববিদ্যালয় কি করে যে পদার্থ বিজ্ঞান থেকে 10টা, জীববিজ্ঞান থেকে 10টা, রসায়ন থেকে 10টা, এভাবে করে ওইভাবে এখানে হয় না। তোমরা আমাদের কোর্সে যারা জয়েন করবে, আমাদের বিগত সালের প্রশ্ন ব্যাংকটা আমরা দিয়েছি গত বছরে, যেটা ওইটা দেখে নিও, তুমি দেখবা যে সব ক্লিয়ার হয়ে যাবা। দেন আমরা কথা বলি তোমাদের মানবিক নিয়ে। মানবিক অত্যন্ত কনফিউজ একটা ব্যাপার। মানবিকের মানবন্টন হবে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20। ওই সেম বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংরেজি সেকেন্ড, আর হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি। আর বাকি যে 40 মার্কের কোশ্চেন আসবে, সেখানে দেখতে পাচ্ছ এই এতগুলো সাবজেক্ট। আমাদের কোর্সের স্টুডেন্টরা অনেকে জিজ্ঞেস করছে জয়েন করে যে ভাই আমি এতগুলো পড়বো। ভাইয়া গত বছর কোশ্চেন ব্যাংকটা দেখো, তুমি প্রশ্ন ব্যাংকটা দেখো, মানবিকে কি আসছে। মানবিকের 40টা কোশ্চেন আসছে। 1 নম্বরটা আসছে ইতিহাস থেকে, 2 নম্বরটা আসছে তোমার যুক্তিবিদ্যা থেকে, 3 নম্বরটা আসছে মনোবিজ্ঞান থেকে, মিলাই জেলাইয়া। সো এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা খারাপ মানবন্টন, বাট তোমাকে এই সবগুলো সাবজেক্টই পড়তে হবে। যে
যেটা হওয়া উচিত ছিল যে তুমি 4টা পড়বা, তোমার প্রশ্ন থাকবে সবগুলো সাবজেক্টে, তুমি যে কোনো 4টা সিলেক্ট করে তুমি তারপর হচ্ছে ভর্ট করবা। বাট এখন আর সেটা না, এখন তারা 40টা কোশ্চেন দিয়ে দিচ্ছে দেদারসে যে কোনো জায়গা থেকে। তাই তুমি কোন সাবজেক্টে এইচএসসিতে পড়েছো এটা ম্যাটার করে না, ম্যাটার করে তোমাকে সবগুলো সাবজেক্ট পড়তে হবে। এবং আমাদের কোর্সে জয়েন করলে সবগুলো শীট পাবা। কি কি? ইতিহাস, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, যুক্তিবিদ্যা, ভূগোল, অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিণতি। অনেকে আবার বলতে পারবে কৃষি নাই, ইসলাম শিক্ষা নাই। কৃষি ইসলাম শিক্ষা থেকে কোশ্চেন আমরা গত বছর দেখি নাই, তাই আমরা আপাতত এই সাবজেক্টগুলো তোমাদের সামনে প্রোভাইড করছি। এগুলো পড়লেই তোমাদের হবে। যদি ওইগুলো থেকে কোশ্চেন আসে, আমরা তোমাদের ওইগুলো শিটও তোমাদেরকে দিব আমাদের কোর্সের মধ্যে। মানে তোমরা বইতে দেখা যায় অনেক সময় আইসিডি অনেক বইতে দিচ্ছে, অনেক বইতে কৃষি দিচ্ছে, অনেক বইতে ইসলাম শিক্ষা দিচ্ছে, গার্হস্থ্য দিচ্ছে, ওইগুলো থেকে কখনো কোশ্চেন আসেই না, স্টুডেন্ট শুধু শুধু পড়তেছে। বাট আমরা বলছি এই 9টা সাবজেক্ট তোমরা মানবিকে পড়ে যাবা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে যোগ্যতা নিয়ে। যোগ্যতার ব্যাপারে ক্লিয়ার করি। বিজ্ঞান বিভাগের এসএসসি হইতে হবে 23-24, আর তোমার জিপিএ থাকতে হবে 2.25, তবেই অ্যাপ্লাই করতে পারবা। আর এইচএসসি হইতে হবে 25-26, 24 অ্যাপ্লাই করা যাবে না, 24 অ্যাপ্লাই করা যাবে না, 24 অ্যাপ্লাই করা যাবে না। তোমার জিপিএ থাকতে হবে 2.00 এবং টোটাল 4.75 হইলে তুমি এইখানে অ্যাপ্লাই করতে পারবা। যদি এখানে অ্যাপ্লাই করতে না পারো, ডিগ্রি আছে তোমাদের হাতে অপশন। নাম্বার 2, তোমাদের হাতে মানবিক এবং ব্যবসা রিকমেন্ড 1, মানবিক এক ব্যবসা এবং বিএমটি হচ্ছে ক্যাটেগরির ওই স্টুডেন্টরা যারা কিনা কমার্স মানে বিজনেস ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির সাথে আছো। তোমাদের সবারই মানদণ্ড হচ্ছে এইটা যে এসএসসি 23-24 2 পয়েন্ট লাগবে, এইচএসসি 25-26 2 পয়েন্ট লাগবে, টোটাল 4.50 হইলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ক্লিয়ার ভাইয়ারা? সো এই হচ্ছে ওভারঅল। এবং তোমাদের যদি আমি একদম দেখাই দিই, এইটা হচ্ছে গত বছরের মানদণ্ড দেখতে পাচ্ছ, এই যে 25-26 তোমাদের হবে 26-27, তো তোমাদের 26-27-এ এই যে এটা গত বছর ছিল। তো এই বছর যদি রেজাল্ট অনেক খারাপ করে তাহলে হয়তো যোগ্যতা কমাইতে পারে, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যোগ্যতা কমাবে না। কেমন? তো এই হচ্ছে ক্লিয়ার করে দিলাম তোমাদের মানবন্টন এবং হচ্ছে যে যোগ্যতা সম্পর্কে। যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন কমেন্টে আমরা বিস্তারিত দিয়ে দিচ্ছি, চাইলে কোর্সে জয়েন করে নিতে পারো। ইনশাআল্লাহ দায়িত্ব নিচ্ছি তোমাদের ভর্তির অনেক হেল্প আমরা আমাদের গ্রুপের মাধ্যমে গাইডলাইনগুলো দিব। কোর্স তো সাথে সাথে পেয়ে যাবা, ডাউনলোড করে পড়া শুরু করে দিবা। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।